সেটা আমি প্রায়ই বলি। আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি এবং রিফর্মের ব্যাপার অনেক আছে যে অনেক কিছু করে ফেলবো, 10-11 মাস সম্ভব না। আমি সাধারণত বলি একটা পদচিহ্ন পেছে রেখে যাবো যে যাতে এটা ফলো করতে পারে, কিন্তু লং টার্ম মিড টার্ম সংস্কার বেশি অর্থনীতিটা করা যাবে না। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওজন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। আমি তখন সেটা বললাম 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি 5-6 বিলিয়নের মধ্যে ব্যাংকগুলো ঠিক করা যায়। এইরকম একটা খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, সেটা খুব সহজ কাজ। তার এবার শেষ হয়, ওয়ান অফ না, এই করে দিলে একটা কন্টিনিউ যে কোনো রিফর্ম। এটা এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। এইটার দিকে আমাদের চিকিৎসা করতে হবে। আর এটা সবচেয়ে বড় রাজনৈতিক জিনিস। প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ। একটা আইনের ব্যত্যয় তো আছে, দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু ইমপ্লিমেন্ট করে দিলে এমন প্রসেস এমন পদ্ধতিগুলো আছে এখনো অর্থনীতির, এগুলো এত বেশি ভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু আপনি করতে পারবেন, অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। অর্থাৎ এত পারভেসিভ মানে প্রতিষ্ঠান থেকে শুরু করে তারপরে আপনার প্রসেসগুলো মেথডগুলো, তৃতীয়ত যারা আছে মানুষ, আর মানুষগুলো তো চেঞ্জ হয়নি। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন করে বলছে আমাদেরকে সব বিদায় করে দাও, ওকে বিদায় করে দাও, সব এখন একটা প্রশাসন বা একটা হিসেবে চলে না এভাবে, তাদের উপর ডিপেন্ড করে, মাথায় হাত বলে ধমক দিয়ে কোনোভাবে করা হচ্ছে। তো এটা যে পারফেক্ট তা না, তবে আমার মনে মানুষের যে প্রশিক্ষণ মনোভাব এইগুলিকে আমরা দূর না করতে পারি। যেটা বলি যে 5 লক্ষ টাকা দিতে হয়, এখন আগে 1 লক্ষ, মানুষগুলো তাই আছে। হয়তো আমরা হয়তো এতটা মনিটর করতে পারছি না, এখন 1 লক্ষ টাকা জায়গায় পাচ্ছি। এই প্রসঙ্গে আমি বলি যে গভর্নেন্সটা খুব ডিফিকাল্ট। সবাই চায় সুবিধা, কিন্তু কেউ যে কর দেবে, স্যাক্রিফাইস করবে, সবার হলো কুইক প্রো। কেউ আমি ট্যাক্স দেবো, আমাকে সুবিধা দিতে হবে। এবং আমাকে একজন বলে যে উনি খুব পরের জায়গা থাকবে, আমি ট্যাক্স দিয়ে আমার পাশে লাইটটা জ্বলে না, মানে আপনার পাশে লাইট জ্বলবে না, লাইট জ্বলবে রামপুর আমি লিখে ওই সে অন্য জায়গায় বাড়ি ধারা বসুন্ধরাতে যে লাইটটা জ্বলবে, আমি তো ট্যাক্স দিই, ওনার ধারণা আমি ট্যাক্স দিয়ে আমাকে সব দিতে হবে, আর আমি সস্তা। তো এইরকম অ্যাটিটিউড থাকলে আপনি কীভাবে আপনি কী করবেন? সেগুলো তো অ্যাটিটিউড বদলাতে হবে। খুব যে খুব জাস্টিস করতে পারবো আর কয়েক মাসে, আমরা চাচ্ছি দ্রুত একটা রাজনৈতিক আসুক, তারাই গাইড করবে। তবে রাজনৈতিক তারাই তাদের নিজেদের মধ্যে কিন্তু একটু যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং সেইখানেও তো আমার অনেক কিছু আছে, যেটা আপনার নিজের পলিটিক্যাল পার্টি